অভিবাদন বন্ধুরা, কেমন আছেন? গসিপ গার্ল অর্পিতা চ্যানেলে স্বাগত। অনেকদিন বাদে আজকে ওয়েদারটা ঠান্ডা হয়েছে। সুন্দর কালো মেঘ আকাশে ঘুরে বেড়াচ্ছে, পাখিরা ডাকছে, বসন্তকাল এসে গেছে। চারিদিকে কোকিলের কুহুরবে মুখরিত হয়ে উঠেছে। খুব সুন্দর পরিবেশ। এই পরিবেশ মনোমুগ্ধ। প্রকৃতি যেন আবার সেই রূপ ফিরে পেয়েছে। গাছেরা ফুলে ফুটে উঠেছে, সুন্দর গন্ধ ছড়াচ্ছে। বিভিন্ন যেদিকে তাকাই না কেন সেদিকেই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। সেরকমই এক শহরের পরিবেশ আমাদের এই কলকাতা। এই কলকাতা শহর এত সুন্দরভাবে সজ্জিত, যেখানে ঠাটা পড়া রোদও পাওয়া যায়, যেখানে আবার মনোমুগ্ধকর পরিবেশও। সেরকমই আজকের এক দিন শুরু করলাম আমি। বন্ধ হয়ে গেল কেন? যত দূর তাকানো যায় তত দূর বাড়ি, বড় বাড়ি, আরও বড় বাড়ি, তাদের ছাদ, এবং নিচের দিকে তাকালে রাস্তা। যেই রাস্তা দিয়ে আমার শ্বশুরমশাই মানে বাপি অন্য একটা গন্তব্যে যাচ্ছেন। আজ মনে হয় বৃষ্টি হবে। পূর্বাভাসে যদিও বলেছে আজকে বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু হ্যাঁ, 1 ফোঁটা আবার বৃষ্টিও গায়ে লাগছে। এই যে গাছগুলো কত সজ্জিত হয়ে আছে, সুন্দরভাবে তারা চেয়ে আছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে এগোতে হবে রান্নার দিকে। তো চলে আসলাম আবার সেই পুরনো রান্নাঘর, যেখানে আলু ছুলতে হবে, ভাত বসাতে হবে, তরকারি কাটতে হবে এবং রান্নাটাকে সুন্দরভাবে পরিপাটি করে নামাতে হবে। সেই পদ্ধতিতে আমি আবার ফিরে এসেছি। সেই পুরনো পেঁয়াজ, সেই আলু, নতুন দিন, নতুন সূর্যোদয়, নতুন সমস্ত কিছু। তো রান্নারও ক্ষেত্রেও সেরকম কিছু একটা নতুন কিছু। একই আদা, পেঁয়াজ, রসুন, কিন্তু রান্নার টেস্টটা ভিন্ন। মাংস খাওয়ার সময় সেই আদা, পেঁয়াজ, রসুন লাগে, মাছ খাওয়ার সময়ও আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সবটাই লাগে, টেস্টও আলাদা। আবার তেমনই ডিমের ঝোল রান্না করতেও তাই লাগে। আপনি যাই রান্না করুন না কেন, আদা, পেঁয়াজ, রসুন, এবং যারা পেঁয়াজ খান না বা রসুন খান না তাদের জন্য আদা, টমেটো ম্যান্ডেটরি হয়ে ওঠে। যে রান্নাতেই দাও না কেন টেস্ট কিন্তু ভিন্ন হবে। সরঞ্জাম এক লাগলে কি হবে। আমার এই রান্না শেখা আমার শাশুড়ি মায়ের থেকে। ওই ফাঁকে আমি আবার চলে গেছি একবার দেখতে যে ওয়েদারটা কি হলো। বৃষ্টি কি আদৌ নেমে গেছে ঝমঝমিয়ে? না, বৃষ্টি এখনো অবধি নামেনি। বৃষ্টি যা হয়েছে সকালবেলাতেই। এখন ঝলমল করে উঠেছে রোদ। দেখছেন পাতাগুলো কি সুন্দর ঝিলমিল করছে, নতুন পাতা গজিয়েছে, গাছটা নতুন প্রাণ ফিরে পেয়েছে। কত সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন গাছগুলো তারা চিরসবুজ হয়ে উঠেছে। আবার পুরনো পাতা বিদায় জানিয়ে নতুন পাতাকে আবার জাগরণ করেছে। কত সুন্দর না, সতেজ। যেদিকে তাকাই সেই দিকটাই ভারী সুন্দর লাগছে। চোখটা যেন সবুজের দিকে তাকালে কত শান্তি পাচ্ছে। এই যে পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটাও কত সুন্দর পাতা গজিয়েছে, তার কত সুন্দর লাগছে, সবুজ সবুজ আর সবুজ। এই সবুজের দিকে তাকালে যাদের চোখের প্রবলেম, তা সেই চোখ যেন আবার নতুনভাবে বেঁচে ওঠে। চোখ যেন বলে আমার শান্তি লাগছে, আমি আবার তাকাই। চোখটার সব থেকে শান্তির জায়গা হচ্ছে সবুজ। তো
চলে এসেছি আবার রান্নাঘরে। ভাতটা আবার ফুটে যাচ্ছে না তো, পড়ে গেলে তো আবার ভাতটা নষ্ট হয়ে যাবে, গ্যাসটা নষ্ট হবে। যাই হোক, বাঙালি বাড়িতে একই সঙ্গে রান্না, একই সঙ্গে পুজো, একই সঙ্গে বাসন মাজা, একই সঙ্গে ঘর মোছা, একই সঙ্গে জামা কাপড় কাচা, পুরো কাজটাই যেন একই সঙ্গে সারতে হয়। এই জন্যই তো দুর্গা মাকে বলা হয় দশভুজা। এই 10 হাতে 10টা কাজ করতে হয়। হ্যাঁ, আমরা দুর্গা মা না, আমরা সাধারণ নারী, কিন্তু আমাদের কাজটা হয় বিভিন্ন। 10 হাত না থাকলে কী হবে? দুটো হাত দিয়ে বিশ্ব জয় করার ক্ষমতা রাখি আমরা। পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি মসুর ডাল বসাই। তার জন্য দিয়ে দিলাম কিছু রাঁধুনি ফোড়ন, একটু শুকনো লঙ্কা, পেঁয়াজ। তো পেঁয়াজটা দিতে গেলে দিতেও পারেন। গরমকাল আস্তে আস্তে শুরু হবে বলে আমি পেঁয়াজটা একটু কম দিই। পেঁয়াজটা এবার দুটো গরম হয়, ভ্যারাইটি রান্নার পেঁয়াজটা লাগে, তো আলটিমেট পেঁয়াজটা ভাজা হয়, তাই জন্য আমি পেঁয়াজটাকে কমই দিলাম, কমই ফ্রাই করেছি। আপনারা খেয়ে দেখতে পারেন। রাঁধুনি ফোড়ন, লঙ্কা ফোড়ন এবং তার সাথে পেঁয়াজ দিয়ে একটু তেল আর একটু হলুদ গুঁড়ো। মুসুর ডালটা আমি আগেই ফুটিয়ে নিয়েছিলাম যাতে গলে যায়। আমার ডাল হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে নেব। ডালের মধ্যে যদি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দেন তাহলে স্মেলটাও খুব ভালো আসে, তো আপনারা একবার ট্রাই করতেই পারেন। দেখেছেন কেমন টকবগিয়ে ফুটে উঠছে? ব্যাস, আমার ফোড়ন কমপ্লিট। এবার ডাল নামানোর পালা। তো নুনটা তো দিতেই হবে, কেউ যদি চিনি খেতে চান দিতেও পারে, আর না খেতে গেলে না দিতে পারে। আমি একটু চিনি দিয়েছি, তো নুন মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে। এবার আমি করবো ডিম। তার জন্য আমি একটু কেটে রাখা আলু একটু ছাড়াচ্ছিলাম, সেই আলু দিয়ে দেবো তেলে, গরম তেলের মধ্যে। আমি কড়াইতে একটু হলুদ আর চিনি আগেই দিয়ে নিয়েছি, যাতে কোনোভাবে গরম তেলটা পুড়ে না যায় আর একবারেই হয়ে যায়। না হলে তো আর বাটিতে মাখিয়ে, মানে আলুতে বাটির মধ্যে আলু দিয়ে সেগুলোকে মাখিয়ে তারপরে দিলে কি হয়, অনেক সময় পুড়ে যেতে পারে তেলটা, গরম তেলটা। তাই জন্য আমি একবারে দিয়ে রাখলাম, তাহলে নষ্টটা হবে না, তেলটা পুড়বে না। যতটা কম সময় নিয়ে রান্নাটা করা যায়, কারণ আমাকে তো আবার বেরোতে হবে। আবার এইদিকে আলুটা বসিয়ে এসেছি। আলু বসিয়ে আমাকে এখন, এটা কি বলুন তো, একটু দেখুন, দেখে বলুন এটা কি। বুঝতে পারছেন না? এটা হচ্ছে বিট। ওই যে বিয়ে বাড়িতে স্যালাড হিসেবে বা বাজারে পাওয়া যায় লাল লাল, নর্মালি এগুলো শীতকালেই পাওয়া যায়, কিন্তু এখন এটা অ্যাভেলেবেল, আর এটা এখন মোটামুটি সারা বছরই পাওয়া যায়। এই সেই বিট। এই বিট খেলে স্কিন ভালো হয়, চুল ভালো হয়, আপনার ভেতর পরিষ্কার, ভেতরে ব্লাড সার্কুলেশন ভালো রাখে বিট। বিট খুব উপকারী। বিটের জুসও খাওয়া যায়, খেতেও খুব টেস্টি। অন্য একদিন আপনাদের করে দেখাবো। বিট খেতে, বিটের সবজি খেতে আমার খুব ভালোই লাগে। তো আমি একটু বিট দিয়ে একটু বিট বাটা করলাম। এবার বিটের জন্য মোটামুটি বিটের জিনিসপত্র কাটা হয়ে গেছে আমার। এবার কেটে নিলাম আলু। এই আলু দিয়ে আর একটা তরকারি হবে, কারণ ডালের উপরে তো কিছু লাগবে, তাই ডালের সাথে আলু ও
ভেজিটেবল মানে ভেন্ডি একটু তরকারি মিক্সড করে একটু ভাজা ভাজা করবো, কালো জিরে ফোড়ন দিয়ে একটু তরকারি বানাবো। মোটামুটি আমার সবজি কাটা অনেকটা হয়েছে, আবার এদিকে আলুগুলো পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে। তো তাই চলে এসেছে আবার আলুগুলোকে উল্টে দিতে, যাতে আলুগুলো পুড়ে না যায় এবং প্রপারলি সিদ্ধ হয়ে যায়। আমি এই ডিমগুলোকে ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, তাতে একই সঙ্গে ভাত এবং তার সাথে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। তাতে আমার এক্সট্রা গ্যাসও পড়েনি এবং সময়টাও নষ্ট হয়নি। ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, এবার খোলা ছাড়িয়ে নিয়ে আমি ডিমগুলোকে এবার ভেজে নিলাম। হ্যাঁ, ভাজার আগে না একটু খুন্তির কোনা দিয়ে একটু ডিমগুলো কেটে নেবেন, তাহলে কি হবে, ডিমগুলো আর ফাটবে না। ডিমগুলোকে লাল লালভাবে ভেজে ওই একই তেলে, ওই যেই তেলটার নামে আলু ভাজলাম সেই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। আগেই তো নুন আর হলুদ দেওয়াই ছিল, তাতে আর আমার অসুবিধা হলো না। আলুটাকে ভেজে তার মধ্যে ডিমটাকে ভেজে নিয়ে তুলে রাখলাম। ওদিকে ডিম ভাজা হচ্ছে আর এদিকে আবার ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। একদিকে কাটছি আর এদিকে রান্না করছি, নাহলে তো হবে না। আবার এদিকে তো মাঝে মাঝে সময়টাকেও দেখতে হচ্ছে, কটা বাজে। কোনো মতে তাড়াতাড়ি করছি যাতে রান্নাটা আমার প্রপারলি নেমে যায় টাইম মতন। আমার ডিম ভাজা কমপ্লিট। এবার আমি ফোড়ন দেব, তাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি এবং একটু তেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন টমেটো বাটা, যেটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। ব্যাস কমপ্লিট। এবার ওটাকে একটু কষতে থাক। তারপরে এইদিকে আমি আরেকটা বার্নারে কড়াই বসিয়ে দিয়েছি, ও গ্যাস ওভেন বার্নারে। সেইখানে এবার একটু সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর ওই যে বিট বাটলাম, বিটের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা কুচি। ভালো করে নুন মিষ্টিটা দিয়ে ব্যাস নামিয়ে ফেললেই হয়ে গেল বিট বাটা। আমার ওদিকে মোটামুটি ডিমের ঝোলও হয়ে গেছে। এবার খুব তাড়াহুড়ো করে করতে হচ্ছে, তো তাই জন্যে যতটা তাড়াতাড়ি পারছি রান্নাটা সেরে ফেলার চেষ্টা করছি। ডাল ফোড়ন হয়ে গেল, ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে। এবার বাকি আছে আমার ভেন্ডি আলু ভাজাটা। কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডি আলু ভাজাও হয়ে গেল। মোটামুটি আমার রান্না আজকে কমপ্লিট। তোমরা যে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করছিলে যে আমার ওই ওপরে সাদা সাদা কী, ওইগুলো হচ্ছে আমার সাদা তিল। ওইগুলো খেয়ে দেখলে দেখবে তোমরা খুব ভালোই লাগে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। খুব তড়বড় করে তো আসলাম, কিন্তু ট্রেনটা তো বেরিয়ে গেল। যাচ্ছি আমি বারাসাতে, বোন আসবে ওখানে। না, ট্রেনটা পেয়ে গেছি। খুব তড়বড় করে দৌড়ে দৌড়ে এসে ট্রেনটাকে পেয়েছি। আর যা ভিড় হয়েছে ট্রেনটাতে না, দাঁড়ানোর জায়গা নেই। ওই সামনের দিকে যে জায়গাটা যেখানে কিনা সব যারা ফুলমাসিরা থাকেন বসে থাকেন, এবার তার জন্য আরও বেশি করে ভিড়টা হয়ে যায়। যাই হোক, ঠিক আছে, ওনারাও তো সারাদিন পরিশ্রম করেন, তাই ওখানেই ওনারা বসেন। বারাসাত পৌঁছে বোনের সাথে দেখা, আর বোনের সাথে অ্যাকচুয়ালি কি বোনের সাথে দেখা করার কারণ আছে। আমার মেয়ে কয়েকদিনের জন্য ওখানে গেছিল অশোকনগরে, সেখানে গিয়ে খাতা ফেলে রেখে এসছে। সেই খাতাটা তো আনতে হবে, সেই খাতা আনতেই আমি গিয়েছিলাম। ফেরার সময় পুরো ট্রেন ফাঁকা, আমি চলে এসেছি দিব্যি, কোনো অসুবিধা হয়নি। পুরো ফাঁকা ট্রেন, যাওয়ার সময় কত ভিড় আর ফেরার সময় পুরো ফাঁকা ট্রেন। নেমে ট্রেন থেকে আমি ফুল, বেলপাতা, দুব্বো, মালা সমস্ত কিছু নিয়ে অটোতে করে বাড়িতে ফিরছি। তাও আবার কি,
ও হ্যাঁ, আমি তো কলাই নিই, ওরা তো আবার আমাকে কলা দেয়নি। ফুলওয়ালারা বললো, দিদি তুমি একটা কলা কিনে নাও, কলা ওদের শেষ হয়ে গেছে, দিয়ে আমাকে আবার কলা কিনতে হলো। কলা কিনে আমি গেলাম অটো স্ট্যান্ডে, অটোতে উঠে এখন বাড়িতে আসবো। তো অটোতে যাব, অটোতেও তো ভিড়, অর্ধেক রাস্তা দেখতেই পাচ্ছেন কেমন জ্যাম হয়ে রয়েছে রাস্তা। কোনোভাবে সাইড দিয়ে দিয়ে অটোওয়ালা আমাদেরকে সুন্দরভাবে সেফলি বাড়িতে নিয়ে আসলো।